আর যে কবে দেখা হবে একসাথে ভাই বেদার শ্রাদ্ধ হইব খুব তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি। আমার বাইকটা লেগে হাসিপাত হয়, খুব বেশি কষ্ট লাগে বুঝছেন। লাস্ট নাইট বাংলাদেশে আমার দীপঙ্কর দীপ বাংলাদেশে আসলো ঠিকই, জীবিত না, কফিন বন্দী হয়ে। একজন উজ্জ্বল নক্ষত্র, পরিবারের আহাজারি, শীতের রাতে মানুষকে জেগে থাকার ভালোবাসার মধ্য দিয়ে তাকে শেষ বিদায় জানানো। শীত ঘনিয়ে আসছে সিলেটে, ভোরের দিকে শীত আরো বেড়ে যায়। এমন সময় ঘুমও গাঢ় হয়ে আসে। তবে শীত আর ঘুম উপেক্ষা করে আজ ভোরে সিলেট গোপালটিলায় জড়ো হয়েছিলেন অসংখ্য মানুষ। ঢাকা থেকে ভোরে গোপালটিলায় এসে পৌঁছে কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দীপের মরদেহ। তার আগে থেকেই দীপের বন্ধু শুভানুধ্যায়ীদের অনেকে জড়ো হয়েছেন সিলেটে দীপদের গোপালটিলার বাসার সামনে। রাতভর জেগেও অপেক্ষায় ছিলেন অনেকে। এলাকাবাসীর উদ্যোগে কালো কাপড় দিয়ে বানানো হয়েছিল শ্রদ্ধা নিবেদনের মঞ্চ। ভোর ৩টার দিকে দীপের মরদেহ এসে পৌঁছে গোপালটিলায়। বাবা দিব্যজ্যোতি দাস ও ছোট ভাই দিবাকর দাস ধ্রুব কাঁধে করে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে আনেন কফিন। তখন এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। শেষবারের মতো দীপের হাসিমাখা মুখ দেখে কান্নায় ভেঙে পড়েন সবাই। মুহূর্তেই ফুলে ফুলে ঢেকে যায় দীপের কফিন। ফুল ও চোখের জলে আকস্মিক মারা যাওয়া এই তরুণ কন্টেন্ট ক্রিয়েটরকে বিদায় জানান সবাই। ভোররাতে নারী, শিশু, বৃদ্ধরাও উপস্থিত হন দীপকে শেষ দেখা দেখতে। যে গোপালটিলা এলাকায় কিছুদিন আগেও চষে বেরিয়েছিলেন দীপ, হেসে খেলে মাতে রেখেছে এলাকার মানুষদের, তার এমন কফিনে নিস্তব্ধ হয়ে থাকা মেনে নিতে পারেননি কেউ। কেঁদেছেন প্রতিবেশীরাও। সকলের শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ৭টার দিকে দীপের মরদেহ হবিগঞ্জের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুড়িতে গ্রামের বাড়িতে আজকেই দীপের শেষকৃত্য সম্পন্ন হবে। এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে মালয়েশিয়ায় কুয়ালালামপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দীপের মরদেহ। গত ১২ নভেম্বর বুধবার ভোরে মালয়েশিয়ার একটি হাসপাতালে মারা যান ২১ বছরের তরুণ দীপ। উচ্চশিক্ষার জন্য গত মাসেই মালয়েশিয়া গিয়েছিলেন সিলেটের গোপালটিলার বাসিন্দা দীপ। দীপের আকস্মিক মৃত্যুতে সিলেট জুড়েই শোকের ছায়া বইছে। তার স্বজন বন্ধুদের পাশাপাশি সাধারণ মানুষজনও দীপের এমন মৃত্যুতে আফসোস করছেন। দীপের পরিবার সিলেটের গোপালটিলায় থাকেন, তবে তাদের মূল বাড়ি হবিগঞ্জের বাহুবলের পুটিচুড়িতে। তার বাবা দিব্যজ্যোতি দাস, দুই ভাইয়ের মধ্যে বড় দীপ। দীপের স্বজনরা জানান, মঙ্গলবার ১১ নভেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে দিবাগত রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে বুধবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপ। দীপ ফেসবুকে পারিবারিক বিভিন্ন ইস্যুতে হাস্যরসাত্মক কন্টেন্ট তৈরি করতেন। আমি খুশি কাম নইতাম রে, আমি খুশি কাম নইতাম। বিন্দু বিন্দু নেশু খবর আগে সুখবরটা উনি, এরপরে না মিষ্টি খাইতাম। দীপের বিয়া লাগাই দিছি, বুঝছত নি? ডিসেম্বরে যাইব, দীপের বিয়া করাই দিলি মু। এ বিন্দু, তুই প্রথম থেকে শেষ কর, তুই বিয়া কোনো যাইবে না মনে থাকা যেন। অত সুন্দর একটা সুখবর শুনাইছ যেমন গোপন, বুঝছো নি? আমার তার কিচ্ছু করার নাই। ও মিষ্টিটা নিয়ে গড়ে একটু বিষ থাকলে আমার একটু বিষ আইনা দেও, আমি শান্তি পাই মনে। এছাড়া তার মুখ দেখাইবার কিচ্ছু নাই। তাতে দীপের সাথে তার মা সহ পরিবারের অন্য সদস্যদেরও অংশ নিতে দেখা যেত। হাস্যরসাত্মক এসব ভিডিও করে জনপ্রিয়তা পান তিনি।